ছোটবেলা থেকে কবিতা এবং আবৃত্তির ওপরে আমার একটা অখণ্ড ভালোবাসা ছিল। সেই ভালোবাসাকে যত্নে লালন করে চলেছি। আমার মনে হয় অবশ্যই এটা আমার সম্পূর্ণই ব্যক্তিগত মতামত। ব্রততী বন্দ্যোপাধ্যায় আবৃত্তি শিল্পকে একদম অন্য মাত্রা দিয়েছেন। গত 18ই ডিসেম্বর রবীন্দ্র সদনে ব্রততী বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যের যুগলবন্দি ছিল, আর ছিল ব্রততী পরম্পরার সদস্যদের নিবেদন। আমি হলে বসে এই প্রথম ব্রততী পরম্পরা এবং ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি শুনলাম। শান্ত গলায় এ কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। বন্ধু মানে আড্ডাবাজি, যা খুশি তা খাওয়া। বন্ধু মানে গলা ছেড়ে একসাথে গান গাওয়া। আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আমার স্মৃতি যদি বিশ্বাসঘাতকতা না করে, তাহলে যতদূর মনে পড়ছে মোট 180 জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন সেদিন। বিভিন্ন বিষয়, বিভিন্ন কবিকে নিয়ে আবৃত্তি পরিবেশন করেছিলেন। থিম অনুযায়ী ফ্লেক্স ছিল আলাদা, প্রত্যেকটা শাখার কোরিওগ্রাফিও একদম আলাদা। একটি শাখার সদস্যরা প্রস্থান করছেন, আবার অন্য শাখার সদস্যরা প্রবেশ করছেন। সব কিছুর মধ্যে যেন ছন্দ ছিল, ছিল নিয়মানুবর্তিতা। Despite having our own family, the faces of our parents will be ingrained in us for eternity. We want to be protected by them all the time, returning to their unconditional love. ওহো, যাদের ছবি একদম তোলা হয়নি তারা হলেন সঞ্চালক। ওদের বলার বলিষ্ঠতা প্রমাণ দেয় ওদের অনুশীলনের। সাধু সাধু বলবো না খুব ভালো লেগেছে বলবো বুঝতেই পারছি না। শুধু এটুকু বলতে পারি, এতগুলো দিন পেরিয়ে গেলেও ভালো লাগার রেশটা কিন্তু এখনো রয়ে গেছে। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদ, তুমি মরণ। ত্বং হি প্রাণাং শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। কলকাতা থেকে দূরে থাকার কারণে সবসময় সুযোগ পাই না এই ধরনের ভালো অনুষ্ঠান দেখার, কিন্তু যদি আবার সুযোগ পাই আবারও সাক্ষী হতে চাই, শরিক হয়ে থেকে যেতে চাই এইরকম সুন্দর সৃজনশীল একটা সন্ধ্যের। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমলদল বিহারিণী, বাণ বিদ্যাদায়িনী, নমামি ত্বং। কত রক্তের বিনিময়ে গেল 47 পাওয়া, নতুন স্বপ্ন বুকে নিয়ে সেই মার বন্দনা গাওয়া। বহু বলিদানে পেয়েছি আমরা আমাদের গণতন্ত্র, বিভিন্নতাও এক সুরে বাঁধা মূলে সেই বীজ মন্ত্র। মা তো সবার, হিন্দু বৌদ্ধ শিখ বা মুসলমান, দেশবার নামে একজোট, তাই কণ্ঠে একই গান, একই আবেগ। সব শেষে ছিল ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্যের পরিবেশনা।
এদের নিয়ে কিছু বলার স্পর্ধা আমার নেই, শুধু মুগ্ধ হয়ে শুনে যাওয়া ছাড়া। আবার যদি কখনো সুযোগ হয় উপস্থিত থাকার, কথা দিচ্ছি প্রত্যেকটা শাখার সংক্ষিপ্ত পরিবেশনা আপনাদের দেখাবো, কথা দিলাম। যখন বুকে ছাপায় এসে কুঠার, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে। যখন হঠাৎ হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাকে। গানের কোনো অচেনা অন্তরায়, অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে ঘোরায়। সন্তরিত যায় না শিলাই দহন, প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে। বাসভূমিতে যারা দীপান্তরী, আকাশ জুড়ে সন্ধে পাখি ফেরে, রাতের কাছে আগুন জল করি। এই দেশই কি জন্মভূমির মাটি, এই বাতাসেই আবির ছিল তবে। সরিয়ে রেখে আদত রচনাটি আমরা এখন মেতেছি উৎসবে। কোথায় যাব তার উপশম ছাড়া, কোথায় পাবো জটিল নিরাময়? মানুষ লেগে একলা হলো পাড়া, তার বাড়িতেই পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, যাই যেরকম ফিরেও আসে সেই। রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তার তো কোনো রবীন্দ্রনাথ নেই। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপন।